গতকালকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা, আপামর জনতা, সবাই ছেলে বুড়ো জওয়ান সব প্রমাণ করছে যে না, ঈমান আমাদের কলিজায় আছে, ঈমান আছে, ঈমান মরে নাই, মুসলমান মরে নাই। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী নাড়া দিছে, সারা পৃথিবীর আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যম সেখানে গতকালকে আমরা সবাই ছিলাম। আলহামদুলিল্লাহ, মার্চ ফর গাজা এই কর্মসূচির খবর সারা পৃথিবীর আন্তর্জাতিক খবরের মধ্যে, মিডিয়ার মধ্যে প্রচারিত হয়েছে। ইসরায়েলের কুত্তারা ওরা পর্যন্ত ওদের সংবাদপত্রে এই বাংলাদেশের এটাকে রিপোর্ট করছে। তাকে নেতানিয়াহুর জুতা দিয়া বাইরেছে, ট্রাম্পের যে জুতা দিয়া বাইরেছে, এটা তারা নিউজ করছে যে তাদের নেতানিয়াহুকে জুতা মারছে, ট্রাম্পের জুতা মারছে, এটা তারা তাদের সংবাদপত্রে লিখছে। বেশরম, এমন বেশরম, তারে যে জুতা মারছে এটা আবার নিজের খবরের কাগজ। হ্যাঁ, আপনারা সবাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের জুতা দিয়ে ফিরছেন। হ্যাঁ, নিজ দেশে। এই জন্য বাপ, আমি আগে ছোট্ট যে কথাটা বলতে চাই, এই প্রসঙ্গটি আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর অর্থ হইল এত লম্বা ব্যাখ্যা করা, সবগুলো আয়াতের বিশাল তাফসীর করব এমন না। অর্থ হলো তর্জমা শোনানো, এই অর্থ শুনাইলেই বুঝবেন, বাংলা অর্থটা শুনলেই বুঝবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন। ঈমানদার মুসলমানের জীবনে সব বিষয়ে কোরআন কারীম আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এই কথা তো আমরা বিশ্বাস করি, ঠিক না? তা আজকের পৃথিবীতে এই মজলুম মুসলমানদের হালাতে আমাদের জন্য, মুমিনদের জন্য করণীয় কি, এটাও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করছে। আমরা সবাই ব্যতীত, আমরা সবাই জানি কি পরিমাণ মুসলমান আজকে নির্যাতিত, কি পরিমাণ মুসলমান মজলুম। প্রিয় ভাই আমার, ছেলেরা, বিশেষ করে বাবা, নওজোয়ান, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে ভাই, তোমরা আরেকবার ভাইবা দিন, তোমাদের নিজেদের করণীয়, তোমাদের কোনো কর্তব্য আছে কিনা, এটা একবার ভাই, আমার অনুরোধ। মুসলমানের সন্তান তোমরা, মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান, তোমরা ভাই বোন, ইনসাফের একটা কথা বলি, যদি বিবেক থাকে আমরা ভাই, যে এই মুহূর্তে পৃথিবীতে এই গাজার মধ্যে মুসলমানদের এই নির্মম নির্যাতন, এই জুলুম, এই পরিমাণ রক্ত, এই পরিমাণ শাহাদাত, এই অবস্থায় এই দৃশ্য কোন মুসলমানের বাচ্চা যদি সচক্ষে দেখার পর, এটা তো কোনো ঘটনা না, রূপকথার গল্প না, বরং এই মুহূর্তের বাস্তবতা। এরপরেও তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরেও যারা মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, তোমাদের এই খামখেয়ালির জিন্দেগি নিয়ে পড়ে আছো ভাইয়া, এটা ইনসাফ হয়, এটা ইনসাফ না। কোন বিবেকবান, কোন ভদ্র, কোন মানুষ যার ভিতরে সামান্যতম মনুষ্যত্ব আছে, সে এমন করতে পারে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। উহুদের যুদ্ধে আমরা শুনছি, সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে, ওনার শরীরটা টুকরা টুকরা করছে। সেই উহুদের যুদ্ধের আমিরে হামজার ঘটনা আমরা তো শুনছি, সবাই শুনছি, কিন্তু আজকে 1450 বছর পরে এই গাজা ফিলিস্তিনের মধ্যেও আমরা আবার সেইটা দেখলাম যে বোমার আঘাতে মুসলমানের পবিত্র লাশ উপরের দিকে উঠে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। আমি দেখছি আরবিতে লিখছে এক আল্লাহর বান্দা, এই ছবি দিয়া মুসলমানের লাশ উঠতেছে বোমার আঘাতে, তো উনি লিখছে, ইয়া হাদা লাইসা হাদা তুয়ুর বাল হাদা বাশার। উনি লিখছে, হে আল্লাহর বান্দা শোনো, এটা পাখি ওড়ে না, মানুষ।
এটা কোন পাখি না, ভেবো না যে পাখি উঠতেছে, না, ইন্নামা হুয়া বাশার, এটা মানুষ, মুসলমান, ইমানদার, ইমানদার। গত 3 দিন আগে এক বাচ্চা মেয়ে, 6 বছরের বাচ্চা, 6 বছরের একটা মেয়ে সাক্ষাৎকার দিছে। মেয়েটা বলতেছে যে আমি খেলতেছিলাম, হঠাৎ করে বোমা ফুটছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, আহ, মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ আসার পরে দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় হারায় গেছে, আমার ডান হাত কোথায় উড়ে গেছে। প্রিয় বন্ধু, মনে রেখো, ছোট বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমার জুতাটা পাচ্ছি না, মা আমার খেলনাটা পাচ্ছি না, এমনটা তো হইতে পারে। কিন্তু এক মাসুম সন্তান বলতেছে আমার হাতটা আমি পাচ্ছি না, আমার হাত কোথায় উড়ে গেছে। এই যখন মুসলমানের দৃশ্য হারাত, তখন তুমি একটা সেজদা দিও না। হায় হায়, এখনো তোমাদের অনেকের চুল দেখলে বুঝাই যায় এই চুল বেঈমানের চুল। একটা বারো কলিজার মধ্যে একবারও ভাবলা না ভাইয়া, একবারও ভাবলা না এই ইহুদিদের চুল, খ্রিস্টানদের চুল, কাফেরদের চুল, এই লেবাস, এই পোশাক, এই শরীর নাপাক। অনেক ছেলে তোমাদের অভ্যাস, আহা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ গান নর্তকীর ছবি দেখো, এক ওয়াক্ত নামাজও পড়লা না, ফজরের নামাজও না, এশার নামাজও না, আর এই যে উলঙ্গ ছবি দেখলা, নাচ গান দেখে শরীর নাপাক করলা। হারাম নারীর ছবি দেখলে তো বীর্যপাত হয়, আর শরীর তো নাপাক হয়। এশার নামাজও পড়লা না, শরীরও নাপাক করে শুয়ে রইলা। হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই চোখ যদি আর না মেলে, এরকম একটা বোমার আঘাত যদি তোমার উপরে পড়ে, তখন তোমার মৃত্যুটা কিসের উপরে? তোমার সেজদাও নাই, শরীরটাও নাপাক। আস্তাগফিরুল্লাহ।